দুদিন এসছি, ঘুরে গেছি, খিচুড়ি আর পাইনি, মানে মাঠে ঢুকতে দেরি হয়েছে, খিচুড়ি শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর পাইনি। তো আজকে একটু তাড়াতাড়ি আসা হয়েছে। আমি এসছি, আমার ছোটো বোন এসছে, আমার মেজো বোন এসছে, আর তোমাদের এক চান্সে 50 টাকা। খুব গায়ে লাগে জানো তো, এইসব দোলনায় চড়ানোতে না, মানে খুবই গায়ে লাগে। তো যাই হোক, বাচ্চা মানুষ না চড়ালেও হয় না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা লাইফস্টাইল ব্লগে রইলো তোমাদের জন্য অনেক 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 স্বাগত। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরা সকলে সুস্থ আছো। আমি তো এখন বিন্দাস আছি, মানে রথ চলছে, আনন্দ করছি, বোন এসছে, তো এইরকম একটা ব্যাপার আর কি আমার মধ্যে এখন চলছে। আর সকালে টিফিনে করলাম আজকে ভেন্ডি আলু ভাজা আর রুটি। তোমার দাদাভাইকে টিফিন দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। তোজও খেয়ে নিয়েছে, তোজো খেয়ে দিয়ে তোমার দাদাভাইয়ের সাথে চলে গেছে দোকানে। এখন বাকি আছে আমি আর মা খাওয়ার, তো খেয়ে দিয়ে নি। তো চলো খাবারটা দেখাই। এই যে এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা, রুটি আর একটু আচার, আর সামনে রয়েছে মা বসে বসে খাচ্ছে মন দিয়ে। তো কি বলতো, এই আচারটা না মানে দিদিভাই দিয়েছিল, সেই দিদিভাই দেওয়া আচারটাই আর কি, মানে আমার ননদ, তো সেটা দিয়ে আর কি ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি দিয়ে খাচ্ছে। আচার দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে, মানে কোনো ভাজা টাজা হলে তাহলেই ভালো লাগে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কাজে লেগে পড়ি, অনেক কাজ আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে সবে বসছিলাম সবজি কাটতে, তার মধ্যে এই ট্যাবলেট হাজির, তার সাথে ট্যাবলেটের বাবা হাজির। এসে বলছে চা দিতে, তো আবার চা বসালাম গরম করতে, মানে একটু করে রাখাই থাকে যাতে বারবার করতে না হয়। এই দেখো চা বসিয়েছি। তো এই কি খাচ্ছিস দে আমাকে একটু, এটা এখন দোকান থেকে কিনে নিয়ে আসছে। কি খায়, এই যে বাড়িতে তৈরি করা দই দিয়ে তৈরি করা লস্যির স্বাদ আলাদা। তো তোমার দাদা ভাই একটু একটা কথা বলছিল, তা লস্যিটা খেলো, লস্যিটা নিয়ে এসছে খাওয়ার জন্য, আমার একটুও ভালো লাগছে না। ওই লস্যিটা খেয়ে মানে মানে লস্যিটা খেয়ে মানে মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল। তো যাই হোক চাটা দিয়ে নি, আমি আগে সবজিটা কাটতে বসি, না হলে এবার মা বকাবকি করবে। মা গেল পাড়ার দোকানে একটু গোবিন্দভোগ চাল আনতে, গোবিন্দভোগ চাল দিয়ে থোড় ঘন্ট করবে। ঠিক আছে, চলো পরে আসছি। মা দেখো ডিজাইন করে কাঁচা লঙ্কা কাটছে, जिम्नास्टिक स्टाइल, हमारा सासू माँ जिम्नास्टिक स्टाइल करके কাঁচা লঙ্কা কাটতে হয়। আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো বাইরে দেখেছো, সকালেও দেখলাম রোদ্দুর ঝা চকচকে, আর এখন তুমুল বৃষ্টি হচ্ছে, তুমুল অসম্ভব বৃষ্টি। এই মানে 5 মিনিটও হয়নি বৃষ্টিটা আরম্ভ হয়েছে, আর জলে দেখো কেমন ভরে গেছে, সেই বৃষ্টি। হবে না, কারণ কি বৃষ্টিটা এদিক থেকে আসছে, মানে এই ঠিক এই দিক থেকে এরকম ভাবে আসছে। এত যে কি মনে হচ্ছে, হ্যাঁ মুখগুলো মোচ, মনে হচ্ছে না গিয়ে স্নান করি। এখানে আমি বসে সবজি কাটছিলাম, বৃষ্টি আসা দেখে বাইরে গেলাম জামা কাপড় তুলতে। আমি আর মা মিলে দৌড়িয়েছি জামা কাপড় তোলার জন্য। আর এখানে মা বসিয়েছে প্রেশার কুকারে বিউলির ডাল। আর এখানে কি করলাম মা, ও পোস্ত বেটে আমরা চাটনি করলো। আমরা চাটনিটা মিটকেসের মতো রয়েছে, ওটা পরে দেখে নিও। আর আমি এদিকে থোরটা কেটে নিয়েছিলাম, একটা পুরো গোটা থোর কেটে নিয়েছি। আর এইখানে রয়েছে কাঁচকলা, কাঁচকলাটা এত কচি ওই জন্য হালকা হালকা খোলা রেখেছি। এই আর একটা আছে, এটা কেটে দেবো। আরে দেখো এটা কাটতে কাটতে দৌড়েছিলাম, এটা কাটতে কাটতে দৌড়েছি। তো এই কাঁচকলাগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়ে গেছিলো। কি বলতো, মানে আমার বাবা মানে যে সেই যেখানে পুকুর, মানে বাবা নতুন পুকুর নিয়েছে সেখানকারই আর কি, পুকুরের ওখানে কিছুটা জায়গা পেয়েছে, সেখানটা আর কি কাঁচকলা রয়েছে, মানে কলা গাছ রয়েছে, সেই কলা গাছেরই কলা। মানে কলাগুলো একদম কচি কিন্তু মাংস কম। আলু পোস্ত করবা, দাঁড়াও কেটে দিচ্ছি। এই 3টে আলু কেটে দেবো, এখন মা আলু পোস্ত চাপাবে। এখন আমি থোরটা ভালো করে লবণ দিয়ে চটকে নিচ্ছি।
লবণ দিয়ে চটকে নিলে থোরটা নরমও হয়ে যায়, প্লাস কষটা বেরিয়ে যায়। দেখো তোজোর অবস্থা দেখো, মানে জলের মধ্যে লাফালাফি ঝম্প লম্প চম্প করে বেড়াচ্ছে। না ধর, এই নে নে জল ঢাল, চল চল। আবার তুই বসেছিস, প্যান থেকে কিন্তু ঢুকে পড়বে কেঁচো। এই জলটা পুরো নোংরা হয়ে গেছে, বৃষ্টির জন্য সকালে বাসন কটাও মাজতে পারিনি। সর না তোজো, ওট ওট, এখানটায় এখানটায়। না না, জল মুখে দিচ্ছে না। ওঠ না, এই 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 ওঠ 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 ওঠ। আমি ভিজবো তো। এখানে দেখতেই পাচ্ছ বিছানা গুছাচ্ছি। তোজোকে স্নান টান করিয়ে সব বাসন কোসন মেজে নিয়ে তারপরে আসলাম বিছানা তুলতে। আর তোজোকে স্নান করানো মানে বুঝতেই পারছো, তোজোকে স্নান করাতে গিয়ে আমি মানে অর্ধেক স্নান হয়ে যাই। এইদিকে জল ছুঁড়ে মারবে, ওদিকে জল ছুঁড়ে মারবে, হাত দিয়ে আর কি জলগুলোকে ছিটাবে, ভীষণ জ্বালাতন। তোজোর ঠাম্মি তো পারেই না তোজোকে নিয়ে স্নান করিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়ে রেডি করে দিতে। আমি গিয়ে ধমক টমক দিয়ে আর কি কাজগুলো করিয়ে নিই, মানে কাজটা কমপ্লিট করে নিই। আর তো তোজোর ঠাম্মি তো পারে না তোজোর গায়ে হাত তুলতে, ওটা ওনার খারাপই লাগে। তো যাই হোক, আমি তো আর সেই জিনিসটা প্রশ্রয় দিই না, আমার সাথে মানে অতটা করতে পারে না, জুত করতে পারে না। আর ঠাম্মির সাথে যা জুত করে স্নান করবে তো করেই যাবে, জল ছিটিয়ে আরও মানে আমাকে যাওয়া ভয় পায়, ও ঠাম্মিকে একদম ভয় পায় না। গুছিয়ে নিয়েছি বিছানা। এখানে ছিল এক কারি জামা কাপড়, এই যে জায়গাটা ছিল, কালকে যেহেতু মেলায় গেছিলাম ওই এক কারি জামা কাপড় ছিল, সব ভাঁজ করে রাখলাম। নিচেরগুলো আগেই ভাঁজ করা ছিল, ওপরগুলো ভাঁজ করলাম। আর এই গেঞ্জিটা এভাবে রাখলাম কেন বলো তো, এটা নিয়ে যাব, ঠিক আছে। আর এইখানটায় কতগুলো জামা কাপড় ভাঁজ করে রেখেছি, এগুলো এখানটায় রেখেছি এই কারণেই, এইগুলো সব ধুতে হবে, কারণ এই কদিন পরেছি ঘামে, মানে বুঝতেই পারছো এখন গরম আর সেই রকম ভেজা ভিজছে। আর এইখানের কটা শাড়িও ধুতে হবে, তো ওই জন্য এইভাবে সামনেই রেখেছি। আর এই যে তোমাদের দাদাভাই দেখো স্টাইল, জিমনাস্টিক স্টাইলে শুয়ে আছে। হ্যাঁ মা, হ্যাঁ আসছি, মা ডাকছে, নিচে যাই। মানে বিছানা গুছিয়ে ঠিকঠাক করে রাখতে পারি না, এই ছেলে আর ছেলের বাবা মিলে মানে একবার শোবে দেখো। আমি সুন্দর করে ঝাড় ঝুট দিয়ে পরিষ্কার টান টান করে রেখেছি, বিছানার মধ্যে শুয়ে গড়াগড়ি খেয়ে এখন। কে দিল আইসক্রিম? দই, এটা দে দিদা, আমাকে একটুকুনি দে। আরে বাচ্চা কাচ্চার খাওয়ার ওপর মায়ের অধিকার বেশি থাকে, তুই জানিস না? আহা, এই দেখো দই। দে একটু খাই। থ্যাংক ইউ। আয় নিচে আয়, ওই নিচে আসো, খেতে ডাকছে। মা এখন বাপির জন্য ভাত বাড়ছে। আর আজকের রান্না এই যে দেখাই তোমাদের, গোবিন্দভোগ চাল দিয়ে থোর দিয়ে ঘন্ট, ঠিক আছে। আর এদিকে আমড়ার চাটনি পোস্ত বাটা দিয়ে, আমাদের পোস্ত বাটার মানে বাটাটা না খুব খাওয়া হয়। আর এখানে রয়েছে কাঁচকলা ভাজা, আলু পোস্ত, ঠিক আছে। আর এই যে ডাল, বিউলির ডাল, তাই না মা? বিউলির ডাল, আলু পোস্ত, থোর ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে। আর এদিকে রয়েছে চাটনি, আমড়ার চাটনি পোস্ত বাটা দিয়ে। তো আজকের রেসিপি এই, আর কলা ভাজা, কলা ভাজা, ঠিক আছে। এখন মা বাপিকে দিয়ে দিচ্ছে ভাত। আর ওদিকে দেখো তোজো করছে গান। কি গান করছে সোনা, তুমি করো তো, জোরে বল। বেলা চাও, ও লা 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 লা, বেলা চাও। ঠিক আছে, হয়েছে হয়েছে, বাবা এবার সব পালিয়ে যাবে। ও বাপি, খাওয়া শুরু করে দিলা? দিল, এখন খাবো। তা কি খাওয়ার দাওয়ার আজকে কি রান্না হয়েছে এটা করবা না?
ম্যাডাম আজকে মেনুতে করেছে পোর দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে, আমাদের এটা ঘন্ট বলে, এটা দারুণ লাগে। হ্যাঁ, ঘি দিয়ে তারপরে গরম মশলা দিয়ে রান্না করে, খুব সুন্দর লাগে। এই যে আর এটা গোবিন্দভোগ চাল আর থোড় দিয়ে। আর আছে হলো তোমার ডাল আছে, ডাল, আর হলো তোমার আমার কলা ভাজাটা, এই যে কলা ভাজাটা প্রিয় আমার, আলুর চাই কলা ভাজা হলে পরে খুব ভালো। এই যে এখান থেকে ভাগ বসাচ্ছে তোজো বাবু, শুয়ে পড় একদম টেবিলের মধ্যে। তারপর চাটনি আছে আমরা, এই যে আমরা চাটনি, বিউলির ডাল, কাঁচকলা ভাজা, থোড় ঘন্ট, গোবিন্দভোগ চাল দিয়ে থোড় ঘন্ট, ঠিক আছে। আর এদিকে মা এখন খেতে দিচ্ছে। এই দেখো দেখো মা চাটনিটা, আর এই যে থোড় ঘন্ট, এর মধ্যে আলু আছে, ছোট্ট ছোট্ট করে আলু কেটে দেওয়া আছে। আর এই যে আলু পোস্ত, আলু পোস্ত নেয়নি না বাপি? ও বাপি আলু পোস্ত নেয়নি, এখানে আলু পোস্ত আছে, আলু পোস্তটা বাপি নেয়নি, ওই জন্য বাপি বলেনি। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। কি হচ্ছে বাপি? ভাত বেশি হয়ে গেছে, এই দুটো ভাত খেয়ে নাও। অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখান থেকে হাত কটা কমিয়ে দাও, আরো কমিয়ে দাও, দিয়ে দাও আমার কাছে দাও বাপি। এই তোজোর যে দেখছো না খাবারগুলো সাজিয়ে দেওয়া আছে, একটাও খাবে না, খাবেই না। দাও এখানে দুটো ভাত দিয়ে দাও, একটাও খাবে না, মার খাবা তুমি। ভাতটা মাখিয়ে দিয়েছি তোজোর, কিন্তু ভাত খাচ্ছে না। দেখো দেখেছো, ডাল খেয়ে নিয়েছে, কলা ভাজা খেয়ে নিয়ে আবার কলা ভাজা নিয়েছে, কিন্তু ভাত আর উঠছে না। এইখানে আমার ভাত দিয়ে দিয়েছে মা। তো আগে আমি এটাই টেস্ট করি। ভাত কটা নিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য, গোবিন্দভোগ চালে আর মোচার ঘন্ট দিয়ে আর কি, কিন্তু মনে হলো যেন আগে মোচাটা শুধু মুখে খেয়ে দেখি কেমন হয়েছে। মা দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তাই না তোজো? মিষ্টি মিষ্টি, তাই না? ভাল লাগছে তো খেতে, খেয়ে নে। কি হলো তোমার, কাশি হচ্ছে কেন? আস্তে জল খাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে, মানে বাসন কোসন মেজে এসে ওপরে বসলাম, এই ব্যালকনিতে বসে আছি। আমি একা না, মাও আছে। আর হাতে রয়েছে দই। কি জানি, চামচ খুঁজছে মনে হয়। তো তোজো এখনো শোয়নি, তোজো গেল তোজোর ঠামির জন্য দই আনতে, শোবে তোজো। তো তোজোর কাকাই এসেছিল, এসে আবার দই দিয়ে গেছে, ছিল ফ্রিজে। ও একবার প্যাকেট খুলে নিয়ে এসে দিয়েছিস স্বামীকে। তো চলো দইটা খেয়ে নি, তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হবে। দইয়ের প্যাকেট একটু খুলে দেখাই তোমাদের। খোলা যাচ্ছে শোনা? ভালো, আমি তো এক হাতে পাচ্ছি না। এই তো খুলেছি 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 খুলেছি। খোলা হয়নি। হ্যাঁ খোলা হয়নি। এগুলো কি করবো? এবার জল হয়ে গেছে গো দইটা। ফ্রিজ থেকে বের করে খেয়ে নিতে হয়। জল গরমের তাপে রেখেছে, এই আমাদের জমা করবে। কি কাগজও খেয়ে নিচ্ছিস নাকি রে? দে এবার হয়েছে, আর কিছু করতে হবে না, ছাড়। এই দেখো দইটা। বল, আমি কাগজ খেতে ভালোবাসি। ছি, লজ্জাও করলো না বলতে। বল, ফেল, ওগুলোর মধ্যে নোংরা থাকে। কি রে তুই, দেখেছ? আড্ডার একটা লিমিট থাকে, লিমিট পেরিয়ে গেছিস।
তোমাদের বলেছিলাম যে আবার সন্ধ্যের পর দেখা করতে আসব, তো সন্ধ্যের পর মানে তাড়াহুড়োর ঠেলায় দেখা তো করতেই পারিনি। রেডি হয়ে সোজা চলে এসেছিলাম মাঠে, মানে যেখানে রথের মেলা হচ্ছে আমাদের শাস্ত্র নদীর মাঠে, ওইখানে চলে এসেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি লাইনে। তো এটা কিসের লাইন সেটাও তোমরা বুঝতে পেরে গেছো আশা করি, এটা হলো খিচুড়ির লাইন। তো রথের মেলায় আসবার খিচুড়ি খাবো না এটা তো হয় না। দুদিন এসছি, ঘুরে গেছি, খিচুড়ি আর পাইনি, মানে মাঠে ঢুকতে দেরি হয়েছে, খিচুড়ি শেষ হয়ে গেছিলো, ওই জন্য আর পাইনি। তো আজকে একটু তাড়াতাড়ি আসা হয়েছে। আমি এসছি, আমার ছোট বোন এসছে, আমার মেজো বোন এসছে, আর তোমাদের দাদা ভাই আর তোজো। তো এই কজন মিলে এসছি। এই যে দেখো খিচুড়ির বড় বড় গামলা তুলে নিয়ে একদম আসছে। বেশ মজা লাগে এখানে দাঁড়িয়ে এরকমভাবে খিচুড়ি নিয়ে প্রসাদ খাওয়া, মানে দারুণ মজা লাগে। তো চলো খিচুড়ি প্রসাদ নিয়ে একটু খেয়ে নিই। আর কি বলো তো, যা কাদা আজকে দুপুরবেলা যেরকম বৃষ্টি হয়েছে, আর মাঠে কাদায় কাদা, দাঁড়ানোর মানে একটা স্কোপ নেই, কিন্তু কি করব, ওইভাবেই আর কি কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, পুরো কাদায় কাদা হয়ে গেছিলাম। তো যাই হোক, খিচুড়ি প্রসাদ নিয়ে এবার চলে যাবো সোজা মাঠের দিকে। ওরা দেখি কি করছে। তোজো এর আগের দিনই এই মিনি বোটে ওঠার জন্য খুব বায়না করেছিল, কিন্তু তুলিনি, কারণ গত বছরও তোজো এই একই জিনিসে চড়েছিল, সেই সময় নিয়েছিল 40 টাকা, আর এইবার মানে এক চান্সে 50 টাকা। খুব গায়ে লাগে জানো তো এইসব দোলনায় চড়ানোতে না, মানে খুবই গায়ে লাগে। তো যাই হোক, বাচ্চা মানুষ না চড়ালেও হয় না, তো মিমির সাথে একদম প্ল্যানিং করে ঠিক উঠে পড়েছে। তো যাই হোক, মেলা টেলা ঘুরে বাড়ি চলে আসলাম। তারপর কিছুক্ষণ আগেই আসলাম মেলা থেকে, আর বোনরা চলে যাচ্ছে, মানে নিচে গেল সবে। আমি এখন এই লাইটটা বন্ধ করে নিই, এখন আমিও নিচে যাব। তো চলো, বোনদেরকে বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে তোমাদের দাদা ভাই। এটুম টাটা, সোম টাটা, সোম টুম, হ্যাঁ গুড নাইট। সো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে শুতে, আর এনার্জি নেই, এবার শুয়ে পড়বো। রুটি খেয়েছি রাতে, রুটি খেলাম ওই গোবিন্দভোগ চাল দিয়ে থোড় দিয়ে যেটা ঘন্ট করেছিল, ওটা দিয়ে আর কি রুটি খেলাম। আর কিছু খাইনি রাতে। আর বাইরে তো একটু খিচুড়ি খেয়েছিলাম, একটু ফুচকা খেয়েছি, আর কি হ্যাঁ খিচুড়ি না থাকে পাগল, তো এইসবই খেয়েছিলাম। আর কি খেয়েছি আমার মানে মাথায় আসছে না এখন, মানে সত্যি কথা বলতে আমার শরীরের মধ্যে এত ক্লান্তি লাগে না, শুয়ে পড়তে পারলে বাঁচি। তো চলো, আর কিছু বললাম না, আজকের মতন টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে, গুড নাইট।